অনেক লোক বলতে চায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ঠিক বলছি না ভুল বলছি? আছে না নাই? কিন্তু তাকে যদি বলেন ভাই একটা হাদিস দেখাও যে নবী পাক বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এইরকম হাদিস কিয়ামত পর্যন্ত আর 14 গোষ্ঠী দেখাতে পারবে না। এইরকম হাদিস কি হাদিস আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজ হলো না, এটাই হাদিস কি বাস? আর কি হাদিস দেখতে হবে না? নাসাই শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ফাইযা ক্বারাআ ফানসিতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমাম এই জন্য যে ইমামের ইক্তিদা করা হবে, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাইযা কাব্বারা ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু তোমরাও তাকবীর বলো, ফাইযা ক্বারাআ ইমাম যখন কিরাত করবে, সূরা পাঠ করবে, ফানসিতু তোমরা চুপ থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি করো? চুপ থাকো। এই হাদিসটি নাসাই শরীফে আছে, এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে। আর মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি লেখার পর ইমামগণ বলেছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটি হাদিস পেলাম? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু রাসূল পাক বলছেন যখন ইমাম কিরাত করবে তোমরা চুপ থাকবে। তো কি বুঝা গেল? কোন ব্যক্তি যদি একা একই নামাজ পড়ে আর সূরা ফাতিহাকে ছেড়ে দেয় তার নামাজ হবে না, আর ইমামের পিছনে যদি পড়ে সূরা ফাতিহাও পড়তে হবে না, কোন সূরাই তেলাওয়াত করতে হবে না, তাহলে তার নামাজ হবে। নচেত ইমামের পিছনে সূরা তেলাওয়াত করা অবৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবজি আমার? আমি আগেই বলেছি জীবনী বক্তা হয়, আপনারা ভালো লাগতেও পারে না লাগতেও পারে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ পর্যন্ত আমি আছি, আপনারা নাই আমি নাই। তো রাসূল পাক বললেন কি ইমামের পিছনে সূরা তেলাওয়াত করা যাবে না। তো একটা হাদিস নিয়ে লাফালে হবে? এই হাদিসটা দেখার দরকার ছিল কি ছিল না? আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যখন কোরআন তিলাওয়াত করা হবে চুপচাপ ধ্যান দিয়ে শোনো, চুপ থাকো, যেন তোমাদের প্রতি আল্লাহর রহম করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এরা বলবে কি যখন কোরআন তেলাওয়াত সাহাবী করতেন তো কাফেররা পাথর মারত, চিৎকার করত, তাই এই আয়াতটা নাজিল হয়েছে। আপনারা বলেন কোন কাফির যদি কোরআন শিখে শুনে ধ্যান দিয়ে ওর উপর আল্লাহর রহমত হবে? যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে তার উপর আল্লাহর রহম নাই। আল্লাহর রহম হচ্ছে ঈমানদারদের জন্য। আর তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে এই আয়াতটা হলো নামাজের জন্য নাজিল হয়েছে। ইমামের পিছনে যখন নামাজ পড়বে, ইমাম যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবে, অন্য সূরা তিলাওয়াত করবে, চুপচাপ কান লাগিয়ে ধ্যান দিয়ে শুনবে, তার প্রতি আল্লাহর রহম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামের পিছনে সূরা পাঠ করা, সূরা ফাতিহা হোক, অন্য সূরা হোক, সিররি নামাজে হোক, জেহরি নামাজে হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, ইমামের পিছনে সূরা পাঠ করা এটা কোরআনেরও বিপক্ষে, হাদিসেরও বিপক্ষে। তাই ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মৌলবী আমাকে বললেন হুজুর একজন যদি খাবার খায় সবারই পেট ভরবে? আমি তা তো ভরবে না, তবে যে সূরা ফাতিহা শুধু ইমাম তেলাওয়াত করলে তো আমাদের কি করে হয়ে গেল? তা আমি বললাম তুমি যখন গাড়িতে চেপে কোথাও যাচ্ছ তো হ্যান্ডেলটা সবাই ধরে না একজনেই ধরে? কয়জন ধরে? আর যদি সবাই মিলে ধরে তো যাবে বহরমপুর, কিন্তু খবর আসবে কবরস্থান চলে গেছে। আসবে না আসবে না বাবজি? তো এই যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি দিয়ে চলে? দলিল দিয়ে চলে। তারপরে এখন মারাত্মক ব্যাপার হয়ে গেছে ফরজ নামাজের পর দোয়া নিয়ে, আছে না নাই? এই ঝামেলা আছে না নাই? আগে ছিল? আগে ছিল না, এদের অস্তিত্ব আগে ছিল না। এইগুলো জিনিস নিয়ে যারা মতভেদ তৈরি করে 1847 এর আগে এদের বুনিয়াদি ছিল না। 1847-এ ইংরেজরা যখন দেখলো মুসলমানের যদি ঐক্য থাকে আমাদের হুকুমত টিকবে না, বার্তানি হুকুমত টিকবে না, ইংরেজদের গভর্নমেন্ট চলবে না, এদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে, মোল্লারাকে কিনে কিনে নতুন নতুন ফিতনা ভরে 1847 সালে এইগুলো বাতিল বিদআতি জাহান্নামী দল তৈরি করা হলো, যারা হালালকে হারাম বলে দিল আর হারামকে হালাল বলে দিল। হারামকে হালাল বলে দিল আর হালালকে হারাম বলে উম্মতের মধ্যে ফিতনা তৈরি করলো। আপনি বলবেন কি করে?
কি করে মানে হচ্ছেন সারা পৃথিবীতে যুগে যুগে মুসলমান আজ থেকে 850 বছর পূর্বের লেখা কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে সুবুলুল হুদা ওয়ার রশাদ, 850 বছর পূর্বের লেখা কিতাব, যে কিতাবটাকে সবাই মানে, বেইরুত লেবাননের ছাপ। ওই কিতাবের মধ্যে লেখা আছে সকল উম্মতের ইমামের ঐক্যমত, নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর পূর্বে লেখা এটা? 850 বছর পূর্বে। কিন্তু এখন মৌলবি এসে কি বলে যে এটা আরো নতুন বানিয়ে নিয়েছে, মানে 850 বছর থেকে সব জাহান্নামে চলে গেল, আর এ তুররাম খা জন্ম নিয়েছে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাবিরিনদের দামান ছড়ে থাকো। এক জায়গাতে আমার সঙ্গে বাহাস হলো, বাবজি একটু ধ্যান দিয়ে শুনবেন। বাহাসটি কোথায় হলো জানেন? ট্রেনে হলো। তো একজন মৌলবি আমাকে জিজ্ঞাসা করছেন কোথায় যাবেন, আমি বললাম বেরেলি শরীফ যাব। আর বেরেলির নাম শুনলে কিন্তু কিছু লোকের পিলাই চমকে যায়। আমি বললাম তুমি কোথায় যাবে? বলছে আমি উত্তরপ্রদেশে যাব। তো বলছে হুজুর একটা আমার বুঝে আসে না, যেই সালামটা হাদিসে নাই আপনারা সেটা কেন পাঠ করেন? আমি বললাম কোনটা হাদিসে নাই রে ভাই? বলছে আপনারা যে সালামটা পাঠ করেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এটা তো কোনো হাদিসে নাই, তো আপনারা কেন পাঠ করেন? আমি বললাম বাবু তুমি শরীয়তের কিছু জানো? বলছে হ্যাঁ। পড়েছো? হ্যাঁ। কত দূর অবধি? বলছে মুফতি অবধি। আমি আলহামদুলিল্লাহ, মুফতি থাকলে তো তুমি বুঝতে, কিন্তু তোমার কথা শুনে তোমাকে মূর্খ মনে হয়। আমি বললাম একটা হলো কোরআন হাদিস থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়া, আর একটি হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী হওয়া। একটি হচ্ছে লাইট চারাক যখন জ্বালাবেন তো চারাকের আলো কতটুক থাকে? খুব বেশি এতটুক, একটু বাড়িয়ে দিলেন এতটুক, গ্যাস লাইট জ্বালালেন ওর শোষার আগুনটুক এতটুক থাকে, কিন্তু ওর আলো কতটুক হয়? একটা অন্ধকার পুরাকে আলোকিত করে দেয়, ঠিক না বেঠিক? কিন্তু যে আলোগুলো চতুর সাইডে যায় তার আসল কি? ওই লাইটারের ওই আসল আগুন। আসল কোরআন এবং হাদিস, কোরআন হাদিসে যেটা আছে ওটাতে তো কাউরির কোনো মতভেদ নাই, কিন্তু কোরআন হাদিসের আলোতে অনুযায়ী যেটা আছে সেটার উপরেও কাউরির কোনো মতভেদ নাই। জয় বলুন সুবহানাল্লাহ। কথাটি বুঝতে পেরেছেন কিনা আমার? আমি তাকে বললাম আচ্ছা শরীয়ত তুমি বেশি বুঝো না মুহাদ্দিসিন বেশি বুঝে? তো বলছেন মুহাদ্দিসিন বেশি বুঝে। আমি বললাম যখন দুইজনের ঝামেলা হবে ফয়সালা কোথায় হবে? থানাতে হবে। কারণ থানার পুলিশ হলো নিরপেক্ষ, নাকি কাউরির পক্ষবাদী না। তিনি যে ফয়সালাটা করবেন সেটাকে মানতে হবে। যদি সেটাকে না মানতে পারো কোর্টে যেতে হবে। জজ যেটা ফয়সালা করবে সেটাকে মানতে হবে। তোমার উকিল থাকবে, আমার উকিল থাকবে, দুই উকিল, আমার উকিল আমার কথা বলবে, তোমার উকিল তোমার কথা বলবে, ফয়সালা জজ করবে, ঠিক না বেঠিক? তো জজ নিরপেক্ষ, তো আমাদের জন্য জজকে আমাদের জন্য উম্মতের ইমামগণ, মুহাদ্দিসিনগণ, তিনারা যেটা শরীয়তের ব্যাখ্যা করেছেন ওটা হলো আমাদের জন্য কোর্ট। তো যেই ইমামকে তোমরাও মানো আমরাও মানি, যে মুহাদ্দিসিনকে তোমরাও মানো আমরাও মানি, 850 বছরের সুবুলুল হুদা ওয়ার রশাদ, আপনার 600-700 বছর পূর্বে আপনার সিরাতে হালবিয়া কিতাব, অসংখ্য কিতাবের মধ্যে ইমাম সাবারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালাম আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের বড় বড় ইমামগণ শত শত বছর পূর্বে কি লিখেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামুন আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেটা তাশাহুদের মধ্যে নামাজের মধ্যে আমরা পাঠ করি। এই দুরূদটার অর্থ হলো, এই দুরূদটার মানা হলো ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানা যদি ভুল হয় তো বাক্যটাও ভুল হবে, ঠিক না বেঠিক? যেমন আমাদের মধ্যে কিছু গাজাল দেখতে পাওয়া যায় আল্লাহকে প্রভু বলে সম্বোধন করে, ঠিক না বেঠিক? প্রভু বলে কি বলে না? ক্ষমা করো গো প্রভু, প্রভু তুমি দয়ালু দাতা। কিন্তু আল্লাহ পাককে প্রভু বলা শরীয়তে জায়েজ না। আল্লাহ পাককে প্রভু বলা যাবে না। কেন বলা যাবে না? এটা গায়র মুসলিমদের ভাষা। আর রাসূল পাক বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের নকল করে যেই ধর্মে সে ওই ধর্মের মধ্যেই পড়ে। তো আল্লাহকে গড বলা জায়েজ নয়, আল্লাহকে প্রভু বলা জায়েজ নয়, ভগবান বলা জায়েজ নয়, ঈশ্বর বলা জায়েজ নয়। আল্লাহকে কি বলতে হবে? কোরআন পাকে যে আল্লাহর নাম এসেছে ওইগুলো নামে আল্লাহকে সম্বোধন করতে হবে। আর ওইগুলো নাম ব্যতীত একটি নাম ফার্সি ভাষাতে যেটা হচ্ছে খোদা শব্দ, এই খোদা শব্দের উপরে উম্মতের ইজমা আছে। ফাতাওয়া আলমগীরিতে এসেছেন ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে খোদা হচ্ছে আল্লাহ শব্দের অর্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খোদা বলা যায়।
কিন্তু প্রভু বলা চলবে না, ভগবান বলা আল্লাহকে চলবে না, উপরওয়ালা বলা চলবে না। অনেককে উপরওয়ালা বলে না, কিন্তু আল্লাহকে উপরওয়ালা বলা জায়েজ নয়। কেন জায়েজ নয়? উপরওয়ালাও আল্লাহ, নিচেওয়ালাও আল্লাহ, ঠিক না ঠিক? উপরওয়ালাও আল্লাহ, নিচেওয়ালাও আল্লাহ, সব ওয়ালা আল্লাহ। তো যখন আল্লাহ বলে দিলাম তো উপরওয়ালা নিচেওয়ালা সবের মালিক আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শুধু উপরওয়ালা বলা যাবে না, শুধু উপরওয়ালা আল্লাহকে বলা জায়েজ নয়, কারণ এটা ইসলামের ভাষা না। সব চাইতে উত্তম আল্লাহকে আল্লাহ বলে ডাকা, রহমান বলে ডাকা, রহিম বলে ডাকা, গফুর বলে ডাকা, সত্তার বলে ডাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কি পারেননি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দাঁড়িয়ে সালাম পড়া 850 বছর শুধু না, সাহাবীর জামানা থেকে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তো আগে দাঁড়িয়ে যাও, মসজিদের গেটে দাঁড়িয়ে আগে আমি নবীর প্রতি সালাম পাঠ করো, তারপরে মসজিদে ঢোকার দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে কি করো? আমি রাসূলকে সালাম দাও। তো ওখানে দাঁড়িয়ে সালাম হলো কি হলো না নবীকে? নবী রওজা মুবারকে যখন যাবেন, ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে সেখানে নবীকে কেমন ভাবে সালাম দিবেন। তো ফাতাওয়া আলমগীরের মধ্যে 500 জন ইমাম ফতোয়া দিয়েছে, যেমন নারীর নিচে হাত বেঁধে নামাজে দাঁড় হও ওইভাবে দাঁড়িয়ে মুস্তাফাকে সালাম দিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে যেমন নামাজের মধ্যে দাঁড় হও ওইভাবে দাঁড়িয়ে মুস্তাফাকে সালাম দিতে হবে। তো কি প্রমাণ হলো? এবার আপনাকে বলবে, ভাই নবী পাককে দাঁড়িয়ে তো আমরাও সালাম দিই, কিন্তু এক এক করে আলাদা একাই আছি সালাম দিয়ে দিলাম, কিন্তু সম্মিলিত ভাবে তো কেউ সালাম দেয়নি। সম্মিলিত ভাবে কোথায় পেলেন? একটি মনে রাখবেন, উম্মতের ইজমা আছে সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে 850 বছর পূর্বে কেউ আপনাকে বলতে পারবে না ওই সময় বারেলিরা যাই লিখেছে। 850 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 700 বছর পূর্বে উম্মতের ঐক্যমত, উম্মতের ইজমা, প্রত্যেক ইমাম বলেছেন সম্মিলিতভাবে নবীর গোলাম নবীকে যখন দাঁড়িয়ে সালাম দেয় আল্লাহর রহমত তাদের নিকটে চলে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে যখন, তা আপনাকে বলবেন যে সবাই মিলে একত্রিত ভাবে সাহাবী দাঁড়িয়েছেন, আপনাকে সিম্পল একটি জবাব দিতে হবে। প্রশ্ন যেমন হয় জবাবও কিন্তু তেমন হয়। মানে প্রশ্নতে কিছু আছে, কিছু প্রশ্ন হয় যার জবাব প্রশ্নতেই দেওয়া হয়, আর কিছু প্রশ্ন হয় যার জবাব জবাবে দেওয়া হয়। তো আপনাকে যখন বলবে, আমি ট্রেনে যেমন গেলাম, সব যখন মেনে নিল হ্যাঁ পড়া যাবে, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, সব যখন মেনে নিল, বলছে সম্মিলিত একত্রিত ভাবে নাভির নিচে হাত বেঁধে সম্মিলিত ভাবে নবী মুস্তাফাকে সালাম দেওয়া, এটা আমি কোন জায়গাতে পাইনি, আমি মানতে পারি না। আমি বললাম, যদি আমি তোমাকে দলিল দিয়ে দিই তো মানবে কি মানবে না? বলছে দলিল থাকলে তো মানতে হবে। আমি বললাম, তোমাকে দলিল তো আমি দিয়ে দিব, আর আমার সামনে তুমি মেনে নিবে, কিন্তু তোমাদের চরিত্র হলো বাইরে গিয়ে মানবে না। এখান থেকে যখন বেরিয়ে যাবে তখন মানবে না। এটা হলো মুনাফিকের চরিত্র। রাসূলুল্লাহর সামনে এসে বলতেন, হুজুর আমরা তো আপনার গোলাম, আমরা তো আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে নামাজ পড়ছেন নবীর পিছনে, কিন্তু নবী থেকে যখন কাফিরের কাছে আসে বলছে মুহাম্মাদের পেটের কথা নিতে যাচ্ছিলাম, আমরা তো তোমাদের সাথে। তো ওদের জন্য কি জাহান্নামের মধ্যে কয়টি তাবকা আছে ভাই আমার? 7টি তাবকা, 7 তবক জাহান্নামের মধ্যে সবচাইতে বড় যেটা তবকা ভয়ানক, যার নাম হলো হাদিয়া দোজখ। কি নাম? হাদিয়া দোজখ। যে মুনাফিক হয়, যার সামনে দলিল পেশ করে দেওয়া হলো, আকাবিরিন উম্মতের পেশ করে দেওয়া হলো, তারপরে সেটাকে মানলো না, যাকে মুনাফিক বলা হয়, ওই হাদিয়া দোজখে মুনাফিকরা যাবে। বুঝতে পারলেন কথা? কারা যাবে? মুনাফিক। কারণ মুনাফিক হলো কাফির চাইতেও খারাপ। ইহুদি খ্রিস্টান মুসলমানের দুশ্মন, কিন্তু এরা মুনাফিক চাইতে ডেঞ্জার না, কারণ এরা প্রকাশ্য দুশ্মন। আপনার কোন দুশ্মন যদি আপনার সামনে থেকে ওয়ার করে, আপনি তো জেনে গেলেন আমার দুশ্মন। কিন্তু কেউ যদি আপনার বাড়িতে ঢুকে, আপনার বন্ধু, কাছের লোক, বাড়ির লোক, চা খাচ্ছে আপনার সঙ্গে, নামাজ পড়ছে আপনার সঙ্গে, ঘোরাফেরা আপনার সঙ্গে, আপনার জানের লোক মনে করেন, আর তলে তলে যদি আপনার গাছ কাটে, কোনটা বেশি খতরনাক? প্রকাশ্য দুশ্মন না আপনার বাড়ির দুশ্মনটা বেশি খতরনাক হবে?
বাড়িটা বেশি খাতারনাক হবে। তো আমি ওকে বললাম, শুনো, সম্মিলিত ভাবে সালাম খুঁজে পাও না, আমি তোমাকে বলছি, বলো তোমার বাপ জিন্দা আছে কি নাই? বলছে বাপ তো জিন্দা আছে। আমি বললাম মা? বলছে মাও আছে। আমি বললাম দাদা আছে? বলছে দাদা তো 1 বছর হলো মারা গেছে। আমি বললাম দাদার জানাজার নামাজ পড়েছিলা? হ্যাঁ পড়েছিলাম। তো দাদার জানাজার নামাজের শেষে যে সালামটা ফিরিয়েছিলে, একা কি ফিরিয়েছিলে না সম্মিলিত ভাবে? মাথায় হাত দিয়ে দিয়েছেন। এই মৌলবি কোথায় হাত দিয়ে দিল রে? বলছেন তা তো সম্মিলিত ভাবে সবাই ফিরায়, জানাজার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মিলিত ভাবে হয় কি হয় না বাবজি? না, আগে ইমাম পড়লো, তারপরে 1 মিনিট পর আরেকটা মুক্তাদি, আর 1 মিনিট পর আরেকটা মুক্তাদি। তাহলে কোন ব্যক্তির জানাজাতে যদি 1000 লোক হয়, তাহলে একের পর এক সালাম ফিরতে ফিরতে লাশ দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। তো বলছে মহল্লা, বুঝতে পারলাম সম্মিলিত ভাবে জানাজার পরে সালাত সালাম পড়ি, কিন্তু নবীর উপরে পড়ি না। কার উপরে পড়বো? ঘাড়ে ফেরেশতা আছে, ওকে সালাম দিই। ওর যেটা বুঝ আছে সেটা বললো। আমি বললাম যখন ফেরেশতাকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদবের সহিত যদি ফেরেশতাকে জায়েজ হয়, তো নবী মুস্তাফাকে কেন জায়েজ হবে না? ফেরেশতার সম্মান বেশি না নবী মুস্তাফার সম্মান বেশি? তো বলছে নবীকে দেখতে যে পাই না, দাঁড়িয়ে সালাম দিব। তো আমি বললাম ফেরেশতাকে দেখে সালাম দিলে? ফেরেশতাকে দেখতে পাওয়া যায়, কাবাকে দেখতে পাওয়া যায়। পশ্চিম দিকে পা করে ঘুমালছেন আপনারা? পশ্চিম দিকে পা করে কোনোদিন ঘুমালছেন? কেন ঘুমাননি? পশ্চিম দিকে কাবা। থুপ ফেলেছেন, জেনে শুনে পশ্চিম দিকে থুপ ফেলেছেন? কাবা তাই ফেলেননি। পশ্চিম দিকে মুখ করে পেশাব করেছেন, পিঠ করে পাখানা করেছেন, কেন করেননি? পশ্চিম দিকে কাবা আছে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাবার সম্মান যদি না দেখে করা হয়, তো রাসূলুল্লাহর সম্মান না দেখে করা যায় নাই? আল্লাহ বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, কোরআন পাকে আমার নবীর খুব ইজ্জত করো, খুব তাজিম করো। যেমন দেখে নবীর সম্মান করা যায়, না দেখেও সম্মান করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।